ভিউয়ার্স আসসালামু আলাইকুম। বিডিএনএস বাংলা নিউজে আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই থাকছে আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, পরে থাকবে এই নিয়ে বিস্তারিত সংবাদ। যে কারণে বিজ্ঞাপনে নারীদের উপস্থিতি নিষিদ্ধ করল ইরান। ইসরায়েলকে যে হুঁশিয়ারি দিল ইরান। রোহিঙ্গা সংকট সমাধানে আমরা আন্তরিকভাবে কাজ করছি, চীনা পররাষ্ট্রমন্ত্রী। গাজায় ইসরায়েলি বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে 15। আমেরিকার সামরিক বাহিনীর সাথে যোগাযোগ স্থগিত করল চীন। এবং সবশেষ জানাবো, 75-এর খুনিদের বিচার বন্ধ করেন জিয়া, সেতুমন্ত্রী। এদিকে বিজ্ঞাপনে নারীদের উপস্থিতি নিষিদ্ধ করেছে ইরান। দেশটির কঠোর নীতিমালার অধীনে বিজ্ঞাপনে নারীদের উপস্থিতি নিষিদ্ধ করে ইরানের সংস্কৃতি ও ইসলামিক নির্দেশনা মন্ত্রণালয়। ঢিলেঢালা হিজাব পরে এক নারীর ম্যাগনাম আইসক্রিম খাওয়ার বিজ্ঞাপন প্রচারিত হওয়ার পরই এই নির্দেশনা জারি করা হয়। ম্যাগনাম আইসক্রিমের ওই বিজ্ঞাপনটিতে দেখা গেছে এক নারী একটি ফাঁকা জায়গায় গাড়ি চালিয়ে যাচ্ছেন। সবুজ একটি মাঠের ধারে দাঁড় করান তিনি। পাশের সিটে রাখা ছোট্ট ফ্রিজার থেকে বের করেন আইসক্রিম। এরপর গাড়ি থেকে নেমে সবুজ ঘাসে বসে একটি আইসক্রিম খেতে খেতে প্রকৃতিকে উপভোগ করছেন তিনি। ওই বিজ্ঞাপনটি ইরানি ধর্মীয় নেতাদের খেপিয়ে তোলে। তারা ওই আইসক্রিম প্রস্তুতকারক প্রতিষ্ঠান ডোমিনোর বিরুদ্ধে মামলা করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের অনুরোধ করেন। বিজ্ঞাপনটিকে অশালীন ও নারী মূল্যবোধের জন্য অপমানজনক উল্লেখ করেছেন কর্মকর্তারা। এরপর ইরানের তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয় দেশটির সব শিল্পকলা এবং সিনেমা প্রযোজকদের দফতরে একটি চিঠি দিয়েছে। চিঠিতে বলা হয়েছে, কোনো ইরানি নারীকে আর বিজ্ঞাপনে অভিনয় করতে দেওয়া হবে না। এই বিজ্ঞাপনে নারীকে ক্যামেরায় দেখানোর মধ্য দিয়ে ইরানের সর্বোচ্চ সংস্কৃতিকে অপমানিত করা হয়েছে বলেও চিঠিতে জানানো হয়। এদিকে ফিলিস্তিনের অধিকৃত গাজা উপত্যকায় শুক্রবার ভয়াবহ বিমান হামলার ব্যাপারে ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। কাতার ভিত্তিক সংবাদ সংস্থা আল জাজিরা শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়েছে, ওই হামলার জন্য ইসরায়েলকে চড়া মূল্য দিতে হবে। হুঁশিয়ারি করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IGRC। গাজায় ইসরায়েলি বিমান হামলার প্রসঙ্গে মেজর জেনারেল হুসেন সালামি বলেন, ইসরায়েলের তাদের সাম্প্রতিক অপরাধের জন্য আরও একবার চড়া মূল্য দিতে হবে। বর্তমানে ইরানে থাকা ইসলামিক জিহাদ নেতা জিয়াদ আল নাখার সঙ্গে বৈঠকের পর সালামির এই বিবৃতি এসেছে। প্রসঙ্গত, ইসরায়েলের বিমান হামলায় 5 বছর বয়সী এক শিশু এবং 23 বছর বয়সী এক নারী সহ অন্তত 10 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েলের দাবি, তারা ইসলামিক জিহাদের এক কমান্ডারকে হত্যা করতে ওই হামলা চালিয়েছে। ইসলামিক জিহাদ গ্রুপের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের আল কুদস ব্রিগেডের কমান্ডার তাসির আল জাবারি বিমান হামলায় নিহত হয়েছেন। গাজা সিটির ফিলিস্তিন টাওয়ারে ছিলেন তিনি। ফিলিস্তিনের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, ইসরায়েলি ওই বিমান হামলায় নারী ও শিশুসহ 10 জন নিহত এবং আরও 23 জন আহত হয়েছেন। এদিকে বিমান হামলার প্রতিশোধ নিতে ইসরায়েলে শতাধিক রকেট নিক্ষেপ করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন ইসলামিক জিহাদ আন্দোলন। এদিকে রোহিঙ্গা সংকটের সমাধান খুঁজতে চীন আন্তরিকভাবে কাজ করছে বলে জানিয়েছে বাংলাদেশে সফররত দেশটির স্টেট কাউন্সিলের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। কৃষিমন্ত্রী মোহাম্মদ আব্দুর রাজ্জাক চীনা পররাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে সাংবাদিকদের বলেছেন, মিয়ানমারে একটি কঠিন দেশ, আমরা সংকট সমাধানে আন্তরিকভাবে কাজ করছি এবং ভবিষ্যতেও আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখব। এর আগে শনিবার বিকাল 5:18 দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে কৃষিমন্ত্রী মোহাম্মদ আব্দুর রাজ্জাক চীনের পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানান। রাজ্জাক ওয়াংকে জানান, দেশে সম্পদ সীমিত থাকায় বাংলাদেশ এত বড় বোঝা বহন করতে পারছে না। কৃষিমন্ত্রী বলেন, বাংলাদেশ 11 লাখের বেশি রোহিঙ্গা থাকার কারণে দেশের সামাজিক নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতার উপর প্রভাব পড়েছে। তিনি বলেন, এটা আমাদের জাতীয় নিরাপত্তার জন্য একটি বড় হুমকি। চীনের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের সাথে সম্পর্ককে নতুন স্তরে উন্নতি করার আশা দিয়ে রবিবার বাংলাদেশের নেতাদের সাথে দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও বৈশ্বিক বিষয় নিয়ে আলোচনা করেন। বিমানবন্দর থেকে মন্ত্রী ওয়াং ধানমন্ডি 32 এবং বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে যান এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। সেখানে তিনি দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন। বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম চীনের পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানান। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়াং চুংহি বলেন, আমরা আশা করি এই সফরটি দুই দেশের নেতাদের মধ্যে সাধারণ বোঝাপড়াকে আরও কার্যকর করবে।
এদিকে ফিলিস্তিনির গাজায় 2 দিন ধরে চলা ইসরায়েলি বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে 15 জন হয়েছে বলে শনিবার জানিয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ। নিহতের মধ্যে একটি 5 বছর বয়সী শিশু, 23 বছর বয়সী একটি নারী এবং ফিলিস্তিনি সশস্ত্র গ্রুপের একজন কমান্ডারও রয়েছে। ফিলিস্তিন স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, হামলায় আহত হয়েছে আরও অন্তত 125 ফিলিস্তিনি। ফিলিস্তিনি ইসলামিক জিহাদের একজন সিনিয়র কমান্ডারকে ইসরায়েলি বাহিনী হত্যার পর শুক্রবার থেকে দুপক্ষের মধ্যে প্রবল লড়াই শুরু হয়। এদিকে মার্কিন কংগ্রেসের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরে ক্ষুব্ধ চীন আমেরিকান সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ের সাথে সমস্ত যোগাযোগ এবং সংলাপ স্থগিত করেছে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুই দেশের সেনাবাহিনীর সিনিয়র কমান্ডার পর্যায়ে নিয়মিত যে সংলাপ চলে তা স্থগিত করা হচ্ছে। সেই সাথে জলবায়ু পরিবর্তন, আন্তঃসীমা অপরাধ দমন এবং অবৈধ অভিবাসী প্রত্যাবর্তন সহ আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে যুক্তরাষ্ট্রের সাথে চলমান সহযোগিতাও স্থগিত করার কথা ঘোষণা করেছে চীন। মাত্র গত বছর স্কটল্যান্ডের গ্লাসগোতে জলবায়ু সম্মেলন দুই দেশ বিশ্বের তাপমাত্রা কমাতে একটি চুক্তি করেছিল। জলবায়ু পরিবর্তন সামলানোর আন্তর্জাতিক চেষ্টায় সাফল্যের জন্য চীন মার্কিন সহযোগিতাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়। স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরে প্রচণ্ড ক্ষুব্ধ হয়েছে চীন, কারণ তাইওয়ানকে তারা অবিচ্ছেদ্য অংশ বলে গণ্য করে। মার্কিন সরকারের সাথে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে যোগাযোগ এবং সহযোগিতা স্থগিত করার পাশাপাশি পেলোসি এবং তার ঘনিষ্ঠ স্বজনদের উপর নিষেধাজ্ঞা জারি করেছে বেইজিং। শুক্রবার এই নিষেধাজ্ঞার সিদ্ধান্ত জানানোর পর চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, মিসেস পেলোসি চীনের অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলিয়েছেন, চীনের সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতাকে খর্ব করেছেন, আমেরিকার এক চীন রীতি পায়ে দলেছেন এবং তাইওয়ান প্রণালীর শান্তি এবং স্থিতিশীলতাকে মারাত্মক হুমকিতে ফেলে দিয়েছেন। ন্যান্সি পেলোসির এই সফরের পর চীন তাইওয়ানের চারদিকে বৃহস্পতিবার যে নজিরবিহীন সামরিক মহড়া শুরু করেছে তার নিন্দা জানিয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। তিনি বলেন, চীনের এই প্রতিক্রিয়া মাত্রাতিরিক্ত এবং অযৌক্তিক। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের এক বৈঠকে ব্লিংকেন বলেন, চীন যা করেছে তার কোনো যৌক্তিক কারণ নেই। শুক্রবার তাইওয়ানের চারদিকে সাগরে এবং আকাশে চীনের সেনা, নৌ ও বিমান বাহিনীর দ্বিতীয় দিনের মতো ব্যাপক মহড়া শুরু করেছিল। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, তাইওয়ান প্রণালীতে একাধিক চীনা যুদ্ধজাহাজ এবং যুদ্ধ বিমান তাদের সীমানা লঙ্ঘন করেছে। তাইওয়ানের প্রতিরক্ষা দপ্তরের সূত্র উদ্ধৃত করে বার্তা সংস্থা রয়টার্স বলেছেন, শুক্রবার সকালে 10টি চীনা যুদ্ধজাহাজ তাইওয়ান প্রণালীতে তাইওয়ানের সীমানার মধ্যে ঢুকে সেখানে অবস্থান করছে। এছাড়া 20টি চীনা যুদ্ধবিমানও এই এলাকায় তাইওয়ানের আকাশসীমা লঙ্ঘন করে। এদিকে 75-এর খুনিদের বিচার বন্ধে জিয়াউর রহমান ইনডেমনিটি অর্ডিন্যান্স সংবিধানের 5ম সংশোধনীতে অন্তর্ভুক্ত করেছিলেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার জাতীয় জাদুঘরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব মিলনায়তনে ফজিলাতুন্নেসা মুজিবের 92তম জন্মদিন উপলক্ষে প্রেরণাদায়িনী মা শীর্ষক শিল্পকর্ম প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক উপকমিটির চেয়ারম্যান অধ্যাপক ডক্টর আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক শামসুন নাহার চাপা। সম্মানিত অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও পরিবেশ বিজ্ঞানী অধ্যাপক ডক্টর নাসরিন আহমেদ এবং চিত্রশিল্পী হাশেম খান। অনুষ্ঠানে বিএনপিকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, আমি আজ একটা প্রশ্ন করব। আগস্ট এলে এ প্রশ্ন অনেকবার করেছি, জবাব পাইনি। 15 আগস্টের ঘটনায় জিয়াউর রহমান জড়িত ছিলেন। খুনিদের নিরাপদে বিদেশে পাঠানো বিভিন্ন দূতাবাসের চাকরি কে দিয়েছিল? জিয়াউর রহমান। তিনি বলেন, পলাশীর মির্জাফরের জায়গায় খন্দকার মুশতাক, সেনাপতি ইয়ার লতিফ, রাইত দুর্বলের জায়গায় জিয়াউর রহমান। কেন 75-এর খুনিদের পুরস্কৃত করা হলো? এই প্রশ্নের জবাব বিএনপি কোনোদিনও দিতে পারবে না। খুনিদের বিচার বন্ধে ইনডিউনিটি অর্ডিন্যান্স সংবিধানের 5ম সংশোধনীতে অন্তর্ভুক্ত করেছিলেন তাদের নেতা। সেতুমন্ত্রী বলেন, বন্দুকের নল থেকে যাদের জন্ম, বঙ্গবন্ধু হত্যার নৈপথ্যের মাস্টারমাইন্ড যারা, তারাই 11 আগস্ট শেখ হাসিনাকে প্রাইম টার্গেট করে গ্রেনেড হামলা করেছিল। কিভাবে এদের সঙ্গে রাজনীতি করব? দেয়াল তো তারাই তুলেছে। ওবায়দুল কাদের আরো বলেন, পৃথিবীতে অনেক রাজনৈতিক হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, যার কোনোটিতেই নেতার স্ত্রীকে হত্যা করা হয়নি।
এমনকি কারবালার প্রান্তরেও নারী হত্যা হয়নি। মানব সভ্যতার ইতিহাসে সবচেয়ে নৃশংস বর্বর হত্যাকাণ্ড 1975-এর 15 আগস্ট। বেগম মুজিব তো সক্রিয় রাজনীতি করেননি, তাহলে কেন এই অবলা নারী হত্যাকাণ্ডের শিকার হলেন? এই সময় অধ্যাপক ডক্টর নাসরিন আহমেদ বলেন, বঙ্গমাতাকে আমি খুব কাছ থেকে দেখেছি। রাজনৈতিক অস্থিরতার সময় তিনি ঠিকই বিচলিত হতেন, কিন্তু বাইরে সেটা প্রকাশ করতেন না। একদম ঠান্ডা মেজাজের মানুষ ছিলেন তিনি। বঙ্গবন্ধু যখন কারাগারে থাকতেন, তখন একদিকে যেমন তিনি বাড়ি সামলানোর কাজ করেছেন, অন্যদিকে বঙ্গবন্ধুর মামলার আইনজীবী সামলানো, নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখার কাজটিও করতেন। তবে তার একটি বিশেষত্ব ছিল, তিনি সবসময় ঠান্ডা মাথায় কাজগুলো করতেন। সভাপতির বক্তব্যে ডাক্তার আবুল খালেক বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে যেমন বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্রের জন্ম হতো না, ঠিক তেমনি বেগম মুজিবের জন্ম না হলে শেখ মুজিব মুজিব হয়ে উঠতেন না। বেগম মুজিব বঙ্গবন্ধুর জীবনের বড় সিদ্ধান্তগুলোর প্রায় প্রভাব রেখেছিলেন এবং বঙ্গবন্ধু বেগম মুজিব থেকে পরামর্শ নিতেন।